জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাল্লাহ। তো আমরা অনলাইনের মাধ্যমে যখনই গাছ কুরিয়ার সেল করার পর যখন কুরিয়ার করি, কুরিয়ারের আগে প্যাকেজিংয়ের পূর্বে আমরা গাছগুলোকে সকল গাছ একত্রিত করে ভিডিও করে আমাদের এই গাছগুলোকে আমাদের ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি, ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে তাকে যে গাছগুলো আমরা দেখাইছি বা ভিডিও পাঠাইছি সেটা এবং এটা ঠিক আছে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে নতুন যে বাগানি যারা আছেন তারা এই গাছ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পান। গাছের পরিচিতি, সেটা কলমের না বীজের, আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, কুরিয়ার থেকে গাছটা নেওয়ার পরে কিভাবে রেস্টে দেবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে আপনার স্থান নির্বাচন করবেন, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন। তো বন্ধুরা, আসুন আজকে যে গাছগুলো কুরিয়ার করব তার সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, এটা হচ্ছে কমলা, এটা হচ্ছে সে নাগপুর কমলা, 12 মাসি। অনেকে অফ সিজনেও কিছু দেখা যায়। নাগপুর কমলা, এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এর রেজাল্টটাও খুব বাংলাদেশে ভালো। নাগপুর কমলা যারা খেয়েছেন তারাই বলতে পারেন এটা কতটা ভালো একটা কমলা, ভালো মানের কমলা। বন্ধুরা, এটা হচ্ছে সুরিনাম চেরি। এর কালারটা খুবই আকর্ষণীয় একটা কালার এবং ফলটাও দেখতে খুবই আকর্ষণীয় কালার, বেশ ভালোই লাগে ফলটা। সুরিনাম চেরি, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে 12 মাসি পিনাক বাটার। ঔষধি গুণে ভরপুর একটা ফল পিনাক বাটার, এটাও 12 মাসি, প্রায় টাইমে এটাতে ফল দেখা যায়। পিনাক বাটার। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো আপেল। এই আপেলটা হচ্ছে দিলশান আপেল। এই আপেলটা নতুন আসছে, দিলশান আপেল। এটাও আশা করছি এটা বাংলাদেশে ভালো রেজাল্ট পাওয়া যাবে। দিলশান আপেল, এটাও কলমের। আর এটা হচ্ছে আন্না আপেল, যেটা বাংলাদেশে পরীক্ষিতটা জাত, এর আগেও অনেকবার আনা হয়েছিল, ফল আসছে। এটাও আন্না আপেল। বন্ধুরা, এরপরে 12 মাসি এসএমবি জাম্বুরা। এটা হচ্ছে 12 মাসি এসএমবি জাম্বুরা, এটাও বাংলাদেশের রেজাল্টটাও খুব ভালো এবং বেশ ফলনও বেশ ভালো। বন্ধুরা, এটা হচ্ছে শরীফা, এটা হচ্ছে বালানগর শরীফা। দেখুন, বালানগর শরীফা, এটার সাইজটাও বেশ ভালো হয় শরীফাটা এবং এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এটা হচ্ছে রোলেনিয়ার পাতাটা দেখুন কেমন, আতার পাতার মতন প্রায় দেখতে। রোলেনিয়া, এটাও কলমের, এটাও কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কিউই। বন্ধুরা, এটা হচ্ছে কিউই গাছ। এটাও বাংলাদেশের ওয়েদার উপযোগী কিনা আমাদের সঠিক ভালো জানা নেই, কিন্তু এটা গাছটাও খুবই সেন্সিটিভ গাছ, খুব একটা কেয়ারফুল রাখতে হয় এর দিকে। এটা কিউই, আমি শুনেছি অনেকের বাগানে এটা বাংলাদেশে গাছে ফল হয়েছে এবং হয়েছে, কিন্তু আসলে বাস্তব চোখে আমি এটা দেখি নাই। তবে এটা অনেকেই এটা ছাদে লাগাচ্ছে, তবে এটার একটু ছায়াযুক্ত জায়গা হলে এটা ভালো হয়। কিউই গাছ, এটাই সে কিউই। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপেল, হরিমন 99 আপেল। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা আপেল, এটাও কলমের গাছ।
বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ভাগোয়া আনার। এই আনারটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, বেশ চমৎকার একটা কালার হয়, ভিতরে 4-5টায় কেজি হয়। আর অধিক ফলন হলে ফলটা আর একটু ছোটো হয়ে যায়। বন্ধুরা এটা হচ্ছে সেই আসামের কালো জাম। আসামের কালো জাম, পাতাটা দেখুন কেমন। আসামের কালো জাম, জামটার সাইজটা অনেক বড় হয় এবং এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে, হয়তো আপনারা অবাক হবেন, এটা হচ্ছে খুবই রেয়ার, সেটা হচ্ছে জাম। এটাও জাম, তবে এই জামটা কি, এই জামটার বিচি হবে না। দেখুন পাতাটা খেয়াল করুন, সম্পূর্ণ ভিন্ন। এটা হচ্ছে সেই সিডলেস জাম, এই জামের বিচি হবে না। দেখুন সিডলেস জাম, এটা নতুন আসছে। ফলটা দেখার পরে বলতে পারবো যে আসলে বড় কত বড় হবে, আমাদের দেশের আবহাওয়াতে কত বড় হবে এবং এর কালারটা কেমন আসবে, ফলন কেমন হবে, তখন বলা যাবে। বন্ধুরা এটা হচ্ছে 12 মাসি থাই কাটিমন। 12 মাসি থাই কাটিমন আম, এটাও কলমের। এটা আছে বাংলাদেশের পরীক্ষিত একটা জাত, সবাই জানেন কম বেশি, থাই কাটিমন। বন্ধুরা এটা হচ্ছে বারবাডস চেরি, কালারটাও খুব আকর্ষণীয়। 12 মাসই কম বেশি ফল থাকে গাছে, এটাও কলমের গাছ। বন্ধুরা এটা হচ্ছে সুরিনাম চেরি, এটাও 12 মাসই একটা চেরি। কালারটাও খুব আকর্ষণীয় এবং খাইতেও বেশ ভালোই লাগে এবং প্রচুর ধরা ধরে, বাংলাদেশের পরীক্ষিত একটা জাত। বন্ধুরা এটা হচ্ছে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি এটাও বাংলাদেশের পরীক্ষিত জাত, ছোট ছোট ফল হয়, কালারটাও খুব আকর্ষণীয়। বন্ধুরা এটা হচ্ছে লবঙ্গ গাছ। লবঙ্গ গাছ, এটা বীজের গাছ। এটা বীজের গাছে ফল আসতে বেশ টাইম লাগে। পাতাটা দেখুন, এটা কিন্তু অল স্পাই না, এটা লবঙ্গ। লবঙ্গর পাতাটা একটু ঢেউ ঢেউ হয়, আর অল স্পাইয়ের পাতাটা কিন্তু একটু ইয়ে টাইপের হয়, রাউন্ড টাইপের হয়। বন্ধুরা এটা হচ্ছে লাল শরীফা, যেটার বাইরের খোসা লাল হয়, সেই শরীফা। এটা লাল শরীফা, এটাও কলমের। বন্ধুরা এটা হচ্ছে বাইকুনুর আঙুর, এটাও বাংলাদেশে পরীক্ষিত একটা জাত এবং বাংলাদেশে অ্যাভেলেবেল লাগাচ্ছে এবং বাগানও করতেছে, অনেকেই বাগান করতেছে। এটা বাইকুনুর আঙুর। বন্ধুরা এটা হচ্ছে ক্যাডবেরি, এর ফলটা ছোট্ট ছোট্ট হয়, দেখতে খুবই আকর্ষণীয় ফলটা, ক্যাডবেরি। এটা হচ্ছে আনারকলি বা ট্যাং ফল। বন্ধুরা এটাও কলমের গাছ, এটা তো বাংলাদেশে পরীক্ষিত জাত, আপনারা সবাই জানেন এবং খুব সহজে খুবভাবে এর ফলনটা হয়। তো বন্ধুরা এই ছিল আমাদের গাছগুলো। তো বন্ধুরা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি, কুরিয়ারের মাধ্যমে, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে জেলা পর্যায়ে এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে থানা এবং হোম ডেলিভারিতে আমরা সরবরাহ করে থাকি। বন্ধুরা এখানে যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এই গাছটাই দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আপনাদেরকে দিতে পারবো। বন্ধুরা কুরিয়ারে আমরা যখন গাছ পাঠাই, সারা বাংলাদেশে 72 ঘন্টার মধ্যে গাছগুলো পৌঁছে যায়। তবে পরিবহন বা অন্যান্য সমস্যাজনিত যদি কখনো কারণ হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো একটু লেট হয়। বন্ধুরা গাছগুলো আপনারা কুরিয়ার থেকে নেওয়ার পরে আপনাদের করণীয়টা কী? করণীয় হচ্ছে গাছগুলো কুরিয়ার থেকে নেওয়ার পর গাছের প্যাকিংটা খুলবেন, খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং পর্যাপ্ত পানি দিয়ে ভিজায় দেবেন। প্রতিদিন সকালে এবং বিকালে 2 বার করে গাছটা ভিজায় দেবেন, ঠিক 3 দিন। 3 দিন পরে আপনার গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। যদি 3 দিন পরে ব্যস্ততার কারণে না লাগাইতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা গাছটাকে রোদে রাখবেন এবং পানি দিবেন। প্রতিদিন 2 বার করে পানি দিবেন, যেন গাছটা শুকায় না যায়। কারণ এই টাইমটা মারা যাওয়ার কারণ থাকে, সেটা হচ্ছে পানি শূন্যতার কারণে। এই জন্য চেষ্টা করবেন 3 দিন পরে লাগাই দেওয়ার। বন্ধুরা এবার আসুন, এই গাছগুলো আপনাদের
কোথায় লাগাবেন? আপনারা ছাদেও লাগাইতে পারেন, নিচেও লাগাতে পারেন। তবে ছাদে লাগালে সমস্যা নাই, তবে নিচে লাগালে অবশ্যই সেটা রোদযুক্ত এবং উঁচু স্থান হতে হবে। এবার আসুন বন্ধুরা, মাটি প্রস্তুত। মাটি প্রস্তুতের ক্ষেত্রে যারা ছাদ বাগানি আছেন তারা চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করার। আর যারা নিচে লাগাবেন তারা যে কোনো মাটিতে লাগাবেন, সমস্যা নাই। তবে সার হিসেবে দিবেন শুধুমাত্র পচা গোবরের সার, 3 ভাগের 2 ভাগ গোবরের সার এবং 3 ভাগের 2 ভাগ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, আর কিচ্ছু না। কোনো রাসায়নিক সার দিবেন না প্লিজ বন্ধুরা, কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না, কারণ অনেকেই রাসায়নিক সার ব্যবহারের কারণে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এই জন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। তো এবার আসুন বন্ধুরা, আপনারা গাছটা কিভাবে লাগাবেন। বন্ধুরা, মাটি প্রস্তুত করার পর গাছটাকে এভাবে শোয়াই নেবেন। শোয়াই নিয়ে গাছের গোড়াটা ঠিক এখান থেকে পলিব্যাগটা গোল করে কেটে ফেলবেন। কেটে ফেলে যেখানে গাছটা লাগাবেন গর্তটা করবেন। গর্তটার মধ্যে এমনভাবে রাখবেন যে এই যে বীজটা গাছটার গোড়াটা রয়েছে এর থেকে 1 ইঞ্চি গভীরে যাবে, বেশি না, সর্বোচ্চ 1 ইঞ্চি গভীরে দিয়ে আপনারা গাছটা লাগাবেন। এবার গর্তের মধ্যে রেখে এবার 2 পাশে পলিব্যাগটা কেটে ফেলে দেবেন, দিয়ে গাছের গোড়ায় মাটি সুন্দর করে মাটি চেপে দেবেন, দিয়ে একটা খুঁটি দিয়ে দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায়। এরপরে আপনারা পানি দেবেন, প্রতিদিন সকালে অথবা বিকালে পানি দিবেন, কখনো দুপুরে রোদে পানি দিবেন না, ঠিক 2 মাস। এর মধ্যে আপনারা কোনো প্রকার সার বা কিছুই ব্যবহার করবেন না। তবে হ্যাঁ, এই সময়টায় আপনারা কুরিয়ারের থেকে নেওয়ার পরে অনেক সময় পাতাগুলো সব ঝরে যায়। তবে আমাদের গাছের পাতা ঝরলে কোনো সমস্যা নেই, কারণ সব পলিব্যাগে রেডি করা গাছ। আপনার যখন পাতাগুলো সব ঝরে যাবে ভালো, তখন দেখবেন যে নতুন করে এই টাইমে আপনার পাতা গজাবে। তো যখন নতুন করে কুশি বের হবে, পাতা গজাবে, তখন পোকায় আক্রমণ করবে। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে নিম তেল ব্যবহার করবেন। আর যদি একান্ত নিম তেল না পান তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা কীটনাশক মার্শাল বা রিপকট আপনারা ব্যবহার করবেন, করলে দেখবেন যে পোকায় আর আক্রমণ করবে না। এই কীটনাশকটা স্প্রে করুন বিকাল টাইমে। 2 মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গাছগুলো কতটুকু ডেভেলপ হয়েছে। এরপরও সুবিধা অসুবিধা যাই হোক, আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেঞ্জার আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। ইনশাল্লাহ গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা নক করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো আপনারা সবই সেল হয়ে গেছে। আপনারা গাছগুলো যখন অর্ডার করবেন, তবে অর্ডার করার আগে 100% কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন, কারণ গাছগুলো পৌঁছানোর পর টাকার সমস্যা বেশি দেখা দেয়। তো বন্ধুরা, এখানে দেখছেন অনেক গাছ আছে যে গাছগুলো রিটার্ন আসছে, এসে কিন্তু সব নষ্ট হয়ে গেছে। দেখুন অনেক টাকার গাছ এখানে নষ্ট হয়ে গেছে। তা আমি চাইবো বন্ধুরা, আপনাদের দ্বারা এমন যেন ক্ষতিগ্রস্ত না হই। আপনারা 100% কনফার্ম হয়েই তারপরে গাছগুলো অর্ডার করবেন, এবং ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যেটা দেখাবো সেটাই দেবো, এবং 100% ক্যাশ অন ডেলিভারিতেই আপনাদের উদ্দেশ্যে পাঠাবো। তো বন্ধুরা, আমাদের এই পেজটা এবং আমাদের চ্যানেলটা সম্পর্কিত সম্পূর্ণ গাছ সম্পর্কিত। আমরা যা কিছু আপলোড করি না কেন সেটা হচ্ছে গাছ সম্পর্কিত। আপনারা যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন যে বাগানি যারা আছেন তারা গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পান। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।